জেমস আসলে তো অবশ্যই ভালো হতো। জেমস তো সবারই পরিচিত মুখ। রাহাত আলী খান আসবে, তার জন্য অনেক খুশি, তার আমি বড় ফ্যান। আমি অনেক উৎসাহিত ভাই টিকিট পেয়ে হাতে। আমি অনেক খুশি, যা বলার ভাষা নাই। বিপিএল মিউজিক ফেস্টে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন রাহাত, ফতে আলী খান, জেফার, মুজা সহ অনেকেই। তবে পাকিস্তানি কিংবদন্তির সাথে বাংলাদেশি কোনো কিংবদন্তি সঙ্গীতজ্ঞ না থাকায় হতাশাই ঝরেছে ভক্তদের কণ্ঠে। এখানে জেমস আসার কথা ছিল, আসিফ আকবর আসার কথা ছিল, কিন্তু তারা তো আসবে না। তো এখন রাহাত আলী, ফাতেহ আলী খান আছে, এদের শুনতে হবে, কিন্তু জেমস আসলে হয়তো ভালো লাগতো আর কি। হতাশ, কারণ আমি জেমসের গানটা শুনতে চাইছিলাম, কিন্তু সে আসবে না। আমরা শুরুতে নিউজ পেয়েছিলাম যে জেমস আসবে, আসিফ আকবর আসবে, আরও দেশে কিছু আরও বিখ্যাত থাকবে, কিন্তু হঠাৎ করে শুনতেছি যে না, তারা থাকবে না। আমাদের পরিবার সকলেই জেমসের বড় ফ্যান, তাদের গান শুনে বড় হওয়া আমাদের। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর একাদশ আসর। তার আগে আয়োজন করা হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। তবে ফেস্টের দিন কয়েক আগেও টিকিটের মূল্য নিয়ে বেশ সমালোচনা ছিল। অবশেষে রবিবার টিকিটের দাম কমিয়েছেন আয়োজকরা। ন্যায্য মূল্যে টিকিট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ দর্শকরা। ভাই আমি অনেক উৎসাহিত, কারণ এই প্রথম ফার্স্ট আমি রাজশাহী, দুর্বার রাজশাহী আপনার ম্যাচ দেখবো মিরপুরের স্টেডিয়ামে। আমি আসলে অনেক খুশি টিকিটটা পেয়ে। রাহাত, ফাতে আলী আমি অনেক বড় একটা ফ্যান, এর জন্য আর কি টিকিটটা নেওয়া। মিউজিক ফেস্টের আগের দিন মিরপুরে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে ফেস্টের মঞ্চ। দিনজুড়ে অনলাইন অফলাইনে টিকিট বিক্রয় কার্যক্রম চলেছে ব্যাপক হারে। পরিবার পরিজন নিয়ে বিপিএল মিউজিক ফেস্ট উপভোগ করার প্রস্তুতিও নিচ্ছেন অনেকেই। এখানে 14 নেওয়া হয়েছে, ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। তারুণ্যের উৎসবের আমেজকে আরও একটুখানি বাড়িয়ে দিতে আয়োজকরা আয়োজন করছেন বিপিএল মিউজিক ফেস্টের, যেখানে পাকিস্তানি কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত, ফতে আলী খান পারফর্ম করবেন। তবে ভক্তরা চেয়েছিলেন বাংলাদেশি কোনো কিংবদন্তি শিল্পীও যেন সেখানে পারফর্ম করেন, যেটি না দেখতে পেরে ভক্তরা হতাশই হয়েছেন। আশিক সারোয়ার, নিউজ 24।